যদি আজ রাতেই যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে যায় তখন কি হবে? প্রথমেই মধ্যপ্রাচ্যের আকাশ ভরে যাবে যুদ্ধ বিমানে। একসাথে শত শত মিসাইল ছুটে যাবে লক্ষ্যবস্তুতে। এটাই কি শুধু নতুন আরেকটা যুদ্ধ হবে, নাকি শুরু হবে আরো বড় কিছু? ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেটি শুধু একটি আঞ্চলিক সংঘাত থাকবে না, বরং বৈশ্বিক সংকটে পরিণত হতে পারে। প্রথম ধাক্কাতেই দেখা যাবে ব্যাপক বিমান হামলা। যুক্তরাষ্ট্রের স্টেলথ যুদ্ধবিমান, দূরপাল্লার বোমারু বিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র একের পর এক কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত আনবে। রাডার, ঘাঁটি, মিসাইল লঞ্চ সাইট সবকিছুই টার্গেট হতে পারে। একই সাথে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পারস্য উপসাগরে শক্ত অবস্থান নেবে। যুদ্ধজাহাজ থেকে ছোড়া হবে টমাহক ধরনের ক্ষেপণাস্ত্র। কয়েক ঘন্টার মধ্যেই পুরো যুদ্ধক্ষেত্র বদলে যেতে পারে। কিন্তু ইরানও থেমে থাকবে না। তারা তাদের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে পাল্টা আঘাত হানতে পারে। একসাথে বহু মিসাইল ছোড়া হলে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় চাপে পড়ে যাবে। এই সংঘাতে ইসরায়েল সরাসরি যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে, ফলে যুদ্ধের পরিসর আরও বড় হবে। হিজবুল্লাহ এবং অন্যান্য আঞ্চলিক শক্তিও এতে জড়িয়ে পড়তে পারে, যা পুরো অঞ্চলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। সবচেয়ে বড় প্রভাব পড়বে জ্বালানির বাজারে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হলে বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়বে প্রতিটি দেশের অর্থনীতিতে। একই সাথে বিশ্ব রাজনীতিতেও বড় পরিবর্তন আসতে পারে। রাশিয়া ও চীন সরাসরি না হলেও পরোক্ষভাবে এই পরিস্থিতিতে ভূমিকা নিতে পারে, ফলে সংঘাত আরও জটিল হয়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধ এখন শুধু অস্ত্রের লড়াই নয়, এটি প্রযুক্তি, অর্থনীতি এবং কৌশলের সম্মিলিত যুদ্ধ। আর এই তিনটি ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ পুরো সমীকরণ বদলে দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় ভয় এখানেই, এই ধরনের যুদ্ধ একবার শুরু হলে সেটি থামানো কঠিন হয়ে পড়ে। ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব পুরো বিষয়টিকে ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে।